এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে কেন্দ্র করে পূর্ব লন্ডনে সংঘাতময় অবস্থা তৈরি হয়েছে। 15 জুন ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মাইদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ। ওই সভাকে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন। বিকেল থেকে দুই পক্ষের সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। উত্তেজনাকর পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় 3 ঘণ্টা পরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠানস্থলে আসেন হাসনাত আবদুল্লাহ। সভা শেষে একইভাবে পুলিশি নিরাপত্তার মধ্যেই তিনি স্থান ছেড়ে যান। সংঘাত সৃষ্টির অভিযোগে এ সময় পুলিশ 3 জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এলএম পার্কেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়েও ডিম লাগে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করে আওয়ামী লীগের কিছু কর্মী তাদের নেতা হাসনাত আবদুল্লাহর সফরকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও উস্কানিমূলক আচরণ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, হাসনাত আবদুল্লাহর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। তার দাবি, ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনার প্রতিবাদে কিছু ছাত্র ও তরুণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়ে থাকতে পারেন।